একটি হাতি কিন্তু দাঁড়িয়ে আসছে, আপনারা দেখছেন সেটি কিন্তু দেখা যায়। দেখছেন যে হাতিগুলো কিন্তু মূলত বর্তমান কিন্তু দেখছেন যে ভাবে তাকিয়ে আসতেছে, হাতিগুলো কিন্তু এগিয়ে এসেছে। দেখছেন যে কিভাবে এগিয়ে আসে। হাতির পাল কিন্তু দাঁড়িয়ে আছে এই বাগানের ভিতরে, আপনারা দেখছেন হাতিগুলো কিন্তু আগাচ্ছে। আর যখনই হাতিগুলো আগাতে শুরু করে তখনই মানুষের যে একটা উত্তেজনাময় পরিবেশ সেটি কিন্তু দেখা যায়। দেখছেন যে হাতিগুলো কিন্তু মূলত বর্তমান কিন্তু গাছ ভাঙতেছে, এখানে গাছ ভাঙাকে কেন্দ্র করে কিন্তু সকলে ভিড়াভিড়ি। দেখছেন যে ভাবে তাকিয়ে আসতেছে, হাতিগুলো একটি আসছে, তেড়ে আসা একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল। হাতি দেখতে পাচ্ছেন একটি কিন্তু এগিয়ে এসেছে। দেখছেন যে অবস্থা কিভাবে এগিয়ে আসে। আপনারা দেখছেন যে বর্তমান পরিস্থিতি সবাই কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে এই হাতিকে দেখেই। এই হাতিগুলোকে দেখার জন্যই কিন্তু আপনারা দেখছেন যে শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছে এবং কি হাতির চিত্র দেখার জন্য। কেউ বা তার নিজ ফসল বাঁচানোর জন্যই কিন্তু অপেক্ষা করে যাচ্ছে এইখানে। আপনারা দেখছেন যে বর্তমান আমি কিন্তু আছি ঝিনাইগাতি উপজেলার নলকোড়া ইউনিয়নের সন্ধ্যাকোড়া গ্রামে। আপনারা দেখছেন যে হাতিগুলো কিন্তু দাঁড়িয়ে আছে দল বেঁধে, আর এইদিকে কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যেন হাতিগুলো না আগায়, কারণ একটু যদি আগায় হাতি তাহলেই কিন্তু তাদের কষ্টার্জিত যে ফসল সবজি সেগুলো কিন্তু ধ্বংস করে দিবে। আর সেটিকে রক্ষা করার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই সবজি এবং ধান ক্ষেতের মালিক। আমরা আসলে জীবনে রিস্ক নিয়ে এই হাতি তাড়াইতেছি, আমাদের অনেক ফসল ক্ষতি হইতেছে। বেগুন ক্ষেত, কাকুল ক্ষেত, বিভিন্ন ক্ষেতে আক্রমণ চালাইতেছে হাতি। দেখছেন হাতিগুলো কিন্তু পিছনে ফিরে যাচ্ছে। মানুষের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সেই ধাওয়ায় কিন্তু হাতিগুলো ভয়ে পিছনে চলে গেছে। একটি হাতি কিন্তু দাঁড়িয়ে আসছে, আপনারা দেখছেন। প্রতি বছর হাতে আমরা জান পান দিয়ে হাতি তাড়াতে পারি না, সব ধান খাওয়া জায়গা এই বেগুন লাগাইছি, বেগুন খাইতেছে, বরবটি লাগাইছি, সব খাওয়া তসন যাচ্ছে। হাজার হাজার মানুষ কিন্তু হাতি ফেরাতে পারতাছি না, আমরা অক্ষম। হাতি প্রায় 100 থেকে 100+ অধিক হাতি আসছে এখানে। আমাদের এমনভাবে ক্ষয়ক্ষতি করছে যা আমাদের সাধন করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের বেগুন টাল, কাঁকরোলের টাল, করলার টাল, বরবটির টাল, ধান ক্ষেত সহ এবং আমাদের যে চারা গাছগুলো আছে এই গাছগুলো সহ বিভিন্নভাবে ক্ষতি করছে, যা আমরা এখানে বসবাস করার জন্য আমরা হুমকির মুখে আছি। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের, যাতে হাতি নিরসনের জন্য আমাদের যাতে একটা নিরাপত্তা, আমাদের যাতে একটা সহযোগিতা করে আমরা এই হাতির দুর্ভোগ থেকে, হাতির এই কর্মকাণ্ড থেকে, হাতির এই রিস্কের এলাকা থেকে আমরা বেঁচে থাকতে চাই। দেখছেন হাতির কিন্তু একটি পাল এদিকে এগুচ্ছে বেগুনের ক্ষেতে। আপনারা হয়তোবা দেখছেন যে মানুষ কিন্তু তীব্র যে ভয়ে সবাই কিন্তু আতঙ্কিত। আপনারা হয়তোবা দেখছেন যে হাতি কিন্তু আগাচ্ছে, হাতিও আগাচ্ছে, মানুষও কিন্তু ভয় পাচ্ছে না। আপনারা দেখছেন যে মানুষগুলো দেখছেন হাতিগুলো কিন্তু এই বনের মাঝে দাঁড়িয়ে আছে দল বেঁধে, যারা যে কোনো সময় কিন্তু এগিয়ে আসতে পারে তারা তাদের খাদ্য আহরণের জন্য। এইদিকে কিন্তু দেখছেন যে সবজির ক্ষেত সহ ধান ক্ষেত সহ বিভিন্ন কিছু রয়েছে, আর এগুলোই কিন্তু সময় পেলেই কিন্তু হাতি এসে ক্ষতি করে, যেটি আসলে আপনারা হয়তো বা জেনে থাকবেন। আর এদিকে কিন্তু অনেকেই অপেক্ষা করছে, কেউ বা তার ফসল রক্ষার জন্য, আবার কেউ বা কিন্তু তার এই হাতি দেখার জন্য কিন্তু এইখানে অপেক্ষা করছে। আপনারা দেখছেন এই বন্য হাতি অনেক ক্ষতি করতেছে, এর জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিতেছে না। এর জন্য সরকারের কাছে আমরা কোনো আবেদন করতেছি এই বন্য হাতির যে কোনো একটা ব্যবস্থা করুক।